নিজেরা মরসি শহীদ বলে দাবি করি, সত্য মিথ্যা আল্লাহ জানে, ঠিক না? ফিলিস্তিন, গাজা, লেবাননের মুসলমানরা মরতেছে, ওদের শহীদ সম্পর্কে কোনো সন্দেহ আছে? এক জাররা পরিমাণ সন্দেহ নেই, নো ডাউট, কোনো টেনশন করবেন না। এখন আমরা বাংলাদেশের জন্য এত কিছু করলাম, যদি ইসলামের জিহাদের ডাক আসে, রেডি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো, এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম ইহুদিদের দালালরা, জুবাইরের চেলারা, খ্রিস্টানদের আস্তানা, কাদিয়ানীদের আস্তানা, হিজবুত তাওহীদের আস্তানা, আহলে কোরআনের আস্তানা। আহলে কোরআন একদল বাড়াইছে, তারা কয় নামাজ 3 ওয়াক্ত। তাহলে ওকে রাখা যায়? ভেঙ্গে গুঁড়োই দিতে হবে না? আহলে কোরআন শুনলি যেন এবার ভুল বুঝেন না। হ্যাঁ, মদের বোতলের গায়ে লিখে দিয়েছে পিওর মধু, হবে? আল্লাহ তাআলা হেফাজত করুক, বলেন আমিন। এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা তাকওয়া কি বলা হয়, জিহাদের আলোচনা 682, যেটা আগে বলছি, এটা এসে গেল বললাম। তবে আরেকটা বিষয় আল্লাহর কাছে ও ইম্পর্টেন্ট, সেটা হলো তাকওয়া। সেটা কি? আল্লাহ পাক বলেন এইটা তাকওয়ার আলোচনা আছে 62 বার, বিভিন্ন ভাবে, বিভিন্ন সিগায়। উলামায়ে কিরাম জানে বিভিন্ন সিগা, মুত্তাকিন, ইত্তাকু, ফাত্তাকু, এভাবে আইসা তাকওয়ার আলোচনা আছে 62 বার। তাহলে বোঝা যায় এটাও ইম্পর্টেন্ট, ঠিক না? আর তাকওয়া হলো সব ইবাদতের গুড়ার শিকড় হলো তাকওয়া। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, অন্ধ জগতের অটল, এদিক আপনারা অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। এ জগতের নাম অন্ধ জগৎ। এখানে বসে কিছু দেখা যায় না। ফেরেশতা দেখা যায়, আল্লাহরে দেখা যায়, জান্নাত দেখা যায়, জাহান্নাম যায় না, পুলসিরাত যায় না, হুর দেখি না, গেলমান দেখি না, জান্নাতের কোনো নিয়ামত দেখি না, মিজান দেখি না, কোনো কিছু দেখি না, কাজেই অন্ধ জগৎ। আবার এই জায়গায় বসে এইগুলোরে পূর্ণ বিশ্বাস করি, কাজেই অন্ধ জগতের অটল বিশ্বাসী। আর এমন বিশ্বাস করছি দুনিয়ার সমস্ত ভোগ বিলাস আর আরামায়েশকে লাথি মাইরা ভিক্ষার থলি হাতে করে নিয়ে ঘুরি। আরে ভাই, মাদ্রাসার উলামায়ে কিরামদের ভিতরে এমন মেধাবী আছে যারা যদি জেনারেল পড়তো, আপনারা যারা জেনারেল পড়ছেন তাদের কোনার কাছেও জাতি পারতেন না। এত বড় মেধারে কাজে লাগাইয়া আজকে বস্তা হাতে করে চাইতে ধান পাট খুদকুড়ো কালেকশন করে বেড়ায়, এর চেয়ে বড় পাগল হয়? আপনারাও মেহনত করলে দুনিয়ার দিকে যদি যাইতেন, দুনিয়া হারাম পন্থায় যদি কামাই করতে যাইতেন, লাখ লাখ কোটি কোটি টাকা আপনারাও অবৈধ পন্থায় কামাই করতে পারতেন। আল্লাহকে অন্ধ জগতে বৈশা অটল বিশ্বাস করেন বিধায় হারাম পন্থায় যান নাই। এই জন্য আপনারা এত কিছু পাইতে যে ছেড়ে দেয় তারে পাগল ছাড়া কিছু বলে না। এত কিছু পাইতে যে সুখপাতি কে ছেড়ে দেয়, ধন পাইতে কে দরজা দেয়, আপনারা এত কিছু পাইতে সেগুলোর পিছনে যান নাই, কাজে আপনারা পাগল। আল্লাহ তাআলা কয়, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, একটা কথা মনে রাখ, ইত্তাকুল্লাহ। শেখ হাসিনারে ভয় পাওয়া লাগবে না, খালেদা জিয়ারে ভয় পাওয়া লাগবে না, আরবি র্যাবরে ভয় পাওয়া লাগবে না, ডক্টর ইউনূসকে ভয় পাওয়া লাগবে না, তত্ত্বাবধায়করে ভয় পাওয়া লাগবে না, এই সমন্বয়ক ছাত্রদেরকে ও যারা আল্লাহ ভালামি করছে ওর একটারও ভয় পাওয়া লাগবে না। ওদের ভয় পাওয়ার দিন কয়দিন? মারিয়ে ফেলার পরে কি তাকে ভয় লাগে? এই আগুনটা ভয় পায় কেন? পোড়ায় মারিয়ে ফেলায়। তো পোড়ানোর পরে মারা হয়ে গেলি তারপরে কি আর আগুনটা ভয় করা যায়? লাগে? সাপরে ভয় পাই কেন? কামড় দেবে, কামড় দিলেই মরি যাবো, মরার পরে কি আর ওই সাপরে ভয় করা লাগে? বাঘরে ভয় পাই কেন? ও ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে, খালি তো মরা হয়ে গেল, মরার পরে কি আর বাঘরে ভয় করা লাগে? যে এ সমস্ত ভয় হলো সাময়িক, ইয়া ভয় করে লাভ নাই। ইত্তাকুল্লাহ, যে আল্লাহকে ভয় করতে হবে অনাদি অনন্তকাল, যার সামনে তোমার বিচার হবে। মৌলানা বলেছে 5টা বিষয় জবাব দেওয়া লাগবে, গোটা জীবনের হিসাব ইমিগ্রেশন হবে। আমি বলি 4টা, একটার ভিতরে আবার 2টে ঢুকছে। আর মালিহি একটা, এই মালের ভিতরে 2টে শাখা, মিনাইন ইকতাসাবা অফিমা আনফাকা, কোথা থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো। 1 নম্বরে গোটা জীবন, 2 নম্বরে যৌবনকাল, 3 নম্বরে মাল সম্পর্কে জিজ্ঞাসা হবে, কোত্থেকে কামাই করে কোথায় খরচ করেছো। ঘুষ খাইয়ে কামাই করে বিরাট মসজিদ বানাই দিয়েছো সুরা। এই তোর ঘুষের রাইতে মসজিদ বানাতে কইছো কোন চোর? আমার মসজিদ কি, আমার মসজিদ কি, আমার ধর্ম কি এত ঠেকা যে তোর ঘুষের টাকা দিয়ে মসজিদ বানাই দিবি? তুই সুদ খাইয়ে নে সেই টাকা দিয়ে আমার মসজিদ বানাই দিবি, আমার ধর্ম কি তোর কাছে এরকম ঠেকছে? জমিন মাঠে দুগলো গাছের মধ্যে সিজদা দিবি, তা আমার কাছে নামাজ হয়ে যাবে। কথা কোন ঠিক কি ঠিক না?
তাহলে মিনাইন ইকতাসাবা ফিমা আনফাকা 4 3 আর মাজা আমিলা বিমা আলিমা। আব্দুল গফফার থেকে নিয়া এই আব্দুল গফফার সাহেব, জুবাইর সাহেব, নাসির সাহেব, কমপক্ষে আজকে তিনজনে যে কটা কথা কইছে শুনছো তো কম না, এই কটার বার আমল করছো কটটুক কয়ে যাও। এই জবাব না দিতে পারলে এক কদমও বাড়তে পারবেন না। ভয় পাবো তো সেই কারণে, ভয় পাবো সেই কারণে। ইত্তাকুল্লাহ, আল্লাহ তুমি ভয় কর, যদি তোমারে ভয় পাই তাহলে তুমি কি দাও? আল্লাহ কয় ইন্নাল্লাহা আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিনরে ভালোবাসে, আল্লাহ মুত্তাকিনরে আরে কথা কয় না, আল্লাহ মুত্তাকিনরে আল্লাহ যদি ভালোবাসে আর কিছু লাগে? এখন আর কিছু লাগে? তৎকালীন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই কালের বাড়ি গেছে টুঙ্গিপাড়া, যাই এক কৌতূহল জাগছে যে সপ্তাহে উঠি, ব্যানে উঠিনি তো কোনোদিন। এক যুবকরে ডাক দেয়, তোর ব্যান কানান উঠবো, ওই ব্যানে উঠে ওনার বাড়ির মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে বেড়াইছে। একটুক ভালোবাসায় সেই যুবকের বিমান বাহিনীতে চাকরি হয়ে গেছে। যদি প্রধানমন্ত্রীর একটুক নজরে ব্যানালার চাকরি হয়ে যায় বিমান বাহিনী, আর আল্লাহ মুত্তাকিনরে ভালোবাসলি তার চাকরি হবে জান্নাতুল ফেরদাউস। কোথায়? তা আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে হলে মুত্তাকিন হওয়া লাগবে। মুত্তাকিনকে যার ভিতরে তাকওয়া আছে। কি আছে? তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। সংক্ষেপে বলেন তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহ এত জান্নাত পাইলাম, তোমার ভালোবাসা পাইলাম, দুনিয়ায় কি পাবো কও? প্রত্যেক ইবাদতের বিনিময় দুনিয়া আছে কইছি না? তাহলে দুনিয়ায় কি পাবো? আল্লাহ এদিক তাকান, আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সম্মানী হতে চাও না কে? কেউ কি অসম্মানী হতে চান? বেইজ্জত হতে চান? অপমানিত হতে চান? লাঞ্ছিত হতে চান? ধিক্কৃত হতে চান? সম্মান চান কি চান না? পদমর্যাদা চান কি চান না? আল্লাহ পাক বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে চেয়ারম্যানের দাম আমার কাছে এক পাইও নাই, এমপির কোনো হুটো পাইরও দাম নাই, মন্ত্রীর কোনো 5 পাইরও দাম নাই, ডর্জন ডর্জন মন্ত্রী হারাই গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না মাটি চালান দিয়ে, এগুলোনের কোনো দাম নাই, ডিসিএসপি ওসিটিওনের কোনো দাম নাই, ডাক্তার ইঞ্জিনিয়ারের কোনো 5 পয়সারও দাম আমার কাছে নাই। হ্যাঁ, এদের সবার দাম আমার কাছে আছে যদি তার ভিতরে ছোট্ট একটা জিনিস থাকে, তাকওয়া। আল্লাহ পাক বলেন আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের যার ভিতরে তাকওয়া আছে, পরহেজগারি আছে, সে আমার কাছে সবচেয়ে সম্মানী। তাহলে সর্বশ্রেষ্ঠ সম্মান পাইতে হলে কি লাগবে? তাকওয়া। এরপরে কইলাম আর কি দাও আল্লাহ তাকওয়ার বিনিময়? আল্লাহ কয় ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাকওয়া যদি তোমার মধ্যে থাকে তাহলে তোমাকে যা দেই সেটা হলো ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। তার জন্য বিপদ থেকে বের হওয়ার হাজারো রাস্তা আমি আল্লাহ তাআলা খুলে দেই। তাকওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তির দরজা খুলে দেয়। কতক্ষণ? তাকওয়ার বিনিময়ে। তুমি যত বড় বিপদে পড়ে যাও, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ ওখান থেকে বাঁচার ব্যবস্থা করে দেবেই দেবে। ছোট্ট করে একটা বলি, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিসসা সবাই জানেন, আমার যেটুক লাগবে সেটুক কব। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে রূপ দিয়েছিলেন, এই রূপের বিবরণ তাফসীরে জালালাইনে লেখে উতিয়াত লাহু শাত্রুস সূরা। গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা যেই রূপ চেহারা বাজেট করছে, মানবিক একটা রূপ আছে না, বাঘ জাতির একটা রূপ আছে, বিড়াল জাতির রূপ আছে, কুত্ত জাতির রূপ আছে, এক এক জাতির একটা রূপ আছে না, টোটাল মানব জাতির যে রূপ আছে, এই রূপরে ভাগ করে ইউসুফ আলাইহিস সালাম রে একারে দেশে অর্ধেক, চেরবার নাই কট্টু কইছে তাতে কেজি 2। আর যে অর্ধেক ছিল না রূপ, তার অর্ধেক দেশে ইউসুফ আলাইহিস সালামের দাদি রে, তালি কত হলো? 3 ফুয়া, 75%, 75। আর যে চাইরে না, এই সারা দুনিয়ায় ভাগ হয়েছে, আমি, আপনি, প্রিয়াঙ্কা চোপড়া, আরো যারা যারা আছে ওই জগতে, এই জগতে, আধ্যাত্মিক জগতে, সবাই মিলে ভাগ পাইছে। ওই টুকির মোহাব্বতের ঠেলায়, ওই রূপের জলকে যুবকরা একজনের প্রেমে পড়ে আর একজন কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে মরতেছে, গুল খাইয়ে মরতেছে, ট্রেনের তলে মাথা দিচ্ছে। তাহলে কট্টুকিতে কট্টুক ভাগে পাইছেন। আর এই ইউসুফ আলাইহিস সালাম যদি একা অর্ধেক পেয়ে থাকে, তাহলে তার পিছনে জুলাইখা পাগল হওয়াটা, জুলাইখারে দোষ দেওয়া যায় না। এক ঝলক দেখে মিশরের 100 সুন্দরী মাইয়া লেবু কাটতে আঙ্গুল কেটে ফেলাইছে। এই জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম টলমলে যুবক, তারে নিয়ে নির্জনে চলে গেছে। জানে যে ইউসুফ তো বুজুর্গ মানুষ, চাল চলনে তো বোঝা যায় পোলাপান হলিও, যুবক হলিও।
এরে নিয়ে যা করতে যাচ্ছি সহজে মানবে না, আমি বললেই ও দরজা খুলে দৌড় মারবে। ঘরের সব দিন তালা সিস্টেম করে বাইর পাশ, ভিতরে দেয় খিল বা সিটকেনি। আর যদি খিল সিটকেনি দেয় তো ইসুর টাইম দিয়ে খুলে বেরোয় যাবে, এই জন্য মিস্ত্রি আইনে আগে ভিতরে তালা সিস্টেম করছে। 7টা তালা দিয়ে আটকাইয়া জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সামনে গায়ের সম্পূর্ণ কাপড় খুলে ফেলাইছে। তৎকালীন জুলাই গেছে, আমলি গেছে মন মতো কতগুলো করিয়ে টরিয়ে 16 বছর চালাইছে। এনাদের পতনের পরে আবার ইউনুস কাকা এসে কয় না ওগুলো হবে না, কাটিয়ে সেটি ঠিক করতে হবে। আবার কাটিয়ে সেটি ঠিক করে তুই কার হাতে যাবে, সে কবে না উনি একদিন দেশে ছিল না, ও কনে ছিল আইসে দেশের অবস্থা বোঝে না, কি লেট হয়ে গেছে, ওই তো কটা কমাতি বাড়াতে হবে। তাহলে মানুষ মানব রচিত সংবিধান পরিবর্তন হয়। আর আল্লাহ রচিত সংবিধান কোরআনে কারীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত একটা হরফ পরিবর্তনযোগ্য নাই, একটা নুক্তাও পাল্টানোর দরকার নাই, একটা মাসালাও পাল্টানোর দরকার নাই, একটা আয়াত পাল্টাই ওই জায়গায় আরেকটা কিছু ঢুকানোর প্রয়োজন। এবং পরিপূর্ণ কোন জায়গা ফাঁক নাই, সেই জায়গাটা আঙ্গুল ঢুকবা, কোন জায়গায় একটু বাড়িয়ে গেছে সেইটুকু কাটিয়ে ফেলাই দেওয়া, এরকম কোনো সুযোগ নেই। এই কথাগুলোর পর বিশ্বাস আছে না নাই? এই কোরআন শরীফ 30 পারা, পারা হিসেবে ভাগ করা হয়েছে কয় পারা? 30। সূরা হিসেবে 114 সূরা। আয়াতের সংখ্যার ভিতরে 2টা গণনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুণে পাইছেন 6666। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গণনা করছেন, উনি পাইছেন 6236। এই পার্থক্যটা তার ভিতরে কিছু কথা আছে, এই যে আমাকে দরকার নাই, তারপরে অল্প টুকু হয়ে যায় যে মতানৈক্য কেন। মতানৈক্য হওয়ার কারণ হলো আমরা সূরা ফাতিহা পড়ি না, সিরাতাল্লাযীনা যারা কোরআন শরীফ দেখে পড়তে পারেন যাই দেখেন, কোন কোন নুসখায় লেখা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এক আয়াত, আর রহমানির রহিম এক আয়াত, মালিক ইয়াউমিদ্দিন এক আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এক আয়াত, 4 আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম 5, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম 6, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন 7। এর নাম সাবুল মাসানি। আবার কোন কোন নুসখায় লেখা আছে শুরুতে আয়াত আয়াত, শেষে যাইয়া সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই দুটো মিলে এক আয়াত। তাহলে সূরা ফাতিহার নাম যে তো হাদিসের মধ্যে আছে 7 আয়াত বিশিষ্ট সূরা, তাহলে শেষের 2 আয়াত মিলে যদি এক আয়াত হয় তাহলে আর এক আয়াত কয় যে বিসমিল্লাহির রহমানির রহিম আর এক আয়াত। এইভাবে ভাগ করিয়া আয়াতের ভিতরে কিছু কাটছাড় ব্যাসকম হয়েছে, তাতে আয়াত সংখ্যা যাই হোক না কেন, যে আয়াত কোরআন শরীফের 6666 বা 236 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের গোটা জিন্দেগীর সংবিধান দিয়ে দিয়েছে। বোঝে নাই? গোটা জিন্দেগীর সংবিধান কোথায় আছে কোন? জোরে বলেন কোন? ব্যক্তি জীবন চালানো, পরিপূর্ণ ব্যক্তি জীবন চালানো সম্ভব কোরআন দেখে। পরিবার জিন্দেগি, পারিবারিক জিন্দেগি পরিচালনা সম্ভব কোরআন দেখে। আছে না নাই? অর্থনীতি কোরআনে আছে না নাই? সমাজনীতি কোরআনে আছে, রাজনীতি কোরআনে আছে, আন্তর্জাতিক নীতি কোরআনে আছে। সব জিন্দেগির সমস্ত বিষয় আল্লাহর কোরআনে ভরপুর। আর এভাবেই যদি কোরআনকে সমাজে বাস্তবায়ন করা যায়, রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান আর জমিন থেকে, আসমান থেকে রুজি আসে, আর জমিনের ভিতরে যে রুজিতে বরকত বাড়ে। কোন সুবহানাল্লাহ। কারণ জমিনের মধ্যে আল্লাহ তাআলা 2টা গুণ দিয়েছে। এই দিক খেয়াল করেন, জমিনের মধ্যে মাটির মধ্যে কয়টা গুণ? 2টা গুণ। যেই 2টা গুণ আল্লাহর বড় পছন্দ হয়, এই 2টা গুণ মাটি ছাড়া আর কাহার মধ্যে নাই। স্বর্ণের মধ্যে নাই, রূপর মধ্যে নাই, আগুনের মধ্যে নাই, আর কাহারও মধ্যে নাই। এই 2টা গুণ পানির মাটির মধ্যেই আছে। 1 নম্বর গুণ হলো মাটির ভিতরে ধৈর্য, মাটির মধ্যে ধৈর্য, সবর। মাটির ভিতরে ধৈর্য আর সবর আছে। 1, মাটির উপরে 50 তলা দালান বানাইছেন, মাটিতে কোনোদিন কয় না মিয়া তুমি তো 2 মণ বতি পারো না, আমার গাড়ি এত বড় উঠে দিলে কে কইছে কোনোদিন? আবার 100 বছর ওই দালান ব্যবহার করার পরে বুলডোজার দিয়ে ভাঙ্গেছিল, সে জায়গা 30 হাত খুঁজে হুয়োর একটা বানাইছে পুকুর। মাটিতে এ সময় কয় না মিয়া তোমাকে মতো জালেম নাই, একদিন বিশাল বোঝা একটা গাড়ি উঠে দিয়েছিলে, আজকে কোদাল যে খুঁজে গা একেবারে শেষ করে ফেলাই দিলে।
কইছে কোনোদিন? জীবন ভরে পান নিচে থাকে, হাইটে হাইটে কত কত ওয়েটের পুরে দেই, কোনোদিনও মাটিতে বিরক্ত বোধ করে না। মাটির ভিতরে ধৈর্য। 2 নম্বরে মাটির ভিতরে আরেকটা গুণ আছে, সেটা হলো আমানতদারি আর বরকত। মাটিরে যা দেবেন মাটি তার চেয়ে বেশি দেয়। 1 কেজি পেঁয়াজের বীজ বুনাই দেন, 20 মণ পেঁয়াজ দেয়। 1 কেজি পাটের বীজ বুনাই দেন, 20 মণ পাট দেয়। একটা আমের আঠি দেন, 100 বছর পর্যন্ত হাজার হাজার আম দেয়। একটা নারকেল দেন মাটিরে, 50 বছর পর্যন্ত শত শত নারকেল দেয়। একটা কাঁঠালের বীজ দেন, 100 বছর পর্যন্ত সে হাজার হাজার কাঁঠাল দেয়। এটা হলো মাটির স্বভাব। মাটির মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছে। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে বানাইছে মাটি দিয়ে। স্বপ্নের মধ্যে অহংকার, দিক তাকান, মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, এরা আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ দামি পদার্থ দিয়ে বানাইতে পারতেন, হীরা কাঞ্চন মণি মুক্তা দিয়ে বানাইতে পারতেন, সোনা আর রূপো দিয়ে বানাইতে পারতেন। কয় না ওই দিয়ে বানানো যাবে না, এর ভিতরে অহংকারে ভরা। যার গলায় হীরা কাঞ্চন আছে তার দিকে তাকানো যেন খালি এরকম জাকি দেয়। যে মহিলা সারা গায়ে অলংকার ব্যবহার করে, অলংকারবিহীন মহিলাকে সাথে কথা বলতেও সে ঘৃণা বোধ করে। কথা বল। যার হাতে, পুরুষের ভিতরে যদি হাতে একটা আংটি থাকে, স্বর্ণের আংটি থাকে, গুড়োই গুড়োইয়া আংটি বিহীন হাতটারে ওই পাশে সরাই রইয়া আংটি এলা হাতটারে খালি সামনে দিয়ে নাচায়। কথা কয় না? এক বড় লোক লাঠি বানাইছে, লাঠির মাথা বানাইছে সোনাই দিয়ে। মাছ কিনতে যাইয়া জাইলের দোকানে যাইয়া লাঠি হাতের মধ্যে রয়েছে, থাক আদ্য কলিবারতে পারে না যে এই ভাগ এই ভাগ এই ভাগ কয় টাকা। উনি ওই লাঠির সোনাটুক দেখানোর জন্য, অহংকার জিতের জন্য সেই কুড়া লাঠির মাথা ঘুরে কয় এতনি এতনি মছলি কেতনি কেতনি কিমত। উর্দুতে কয় এই মাছ কয় টাকা দাম। যাইলি আবার ওই দিয়ে টের পাইছে যে তুমি তোমার লাঠির অহংকার দেয়াচ্ছ। যাইলি আবার পয়সাওয়ালা যাইলি, ও কিছুদিন আগে 2 দাঁত পড়িয়ে গেছিল, সেই দাঁত 2 বান্ধাইছে সোনাই দিয়া। তুমি তোমার লাঠির মিসকি দেখাও, লাঠির জাকি দেখাও, তাহলে আমার সোনা দেখাবো। ও দাঁত বাড়ে 20 রুপিয়া, ও দাঁত না বাড়ে 20 টাকা করলি তো পারতো। 20 রুপিয়াকে ভেসকি দিয়ে দাঁত দেখাইতেছে। স্বর্ণের মধ্যে অহংকার আছে, এই জন্য স্বর্ণ দিয়ে তোমারে বানাই নাই। প্রত্যেক এই দামি পদার্থের মধ্যে যে অহংকার আছে, আমি অহংকার পছন্দ করি না। অহংকার করার অধিকার ক্ষমতা একমাত্র কার? আল্লাহু আকবার। বলেন আল্লাহু আল্লাহু আকবার। বাংলাদেশে কোনো আকবর আছে আল্লাহ ছাড়া? নামে আকবর থাকতে পারে, সে আকবরের নাম শুরুতে আব্দু আছে। আব্দুল আকবর বলতে হবে। আব্দুল আকবর, আকবর একমাত্র কে? আল্লাহ। কথা বলেন ঠিক না? আল্লাহ। দুনিয়ার কোন নেতারে আকবর বলা যাবে না, মহান নেতা। কিসের সাতার মহান? 2 মিনিটের ভিতরে এক মহানও তালাশ করে পাওয়া যাচ্ছে না বাটি চালান দিয়ে। তাই কিসের মহান হলো? ঠিক না? কাজে মহান সবকিছু, সর্বমহান কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ বলেন অহংকার আর তাকাবুর আমি পছন্দ করি না, বিদায় এই অহংকারী ম্যাটেরিয়ালস দিয়ে আমি তোমাদেরকে বানাই নাই। মিনহা খলাকনাকুম, মিনহা খলাকনাকুম। পড়েন না কে? তোমারে বানাইছি কি দিয়া? মাটি দিয়ে। হা মানে মাটি। মিনহা খলাকনাকুম, মাটি দিয়ে বানাইছি। তো মাটি দিয়ে বানাইয়া আবার কইলে যে তুমি আশরাফুল মখলুকাত, তুমি আল্লাহ আমাদের বললে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, শেষ সেরা, তা আমাকে মাটি দিয়ে বানাইলে কে? সেটা বানাইতে যদি সোনা দানা দিয়ে বানাইতে। পাগল, ওর ভিতরে অহংকার আছে, ও দিয়ে বানানো যাবে না। মাটি দিয়ে বানাইছি, মাটির মধ্যে 2টা গুণ আমার ভালো লাগে। 1 নম্বরে ধৈর্য, আর একটা হলো আমানতদারি, বরকত। আল্লাহ পাক বলেন আসমান থেকে রিজিক পাঠাই। কোত্থেকে? কথা কয় না? কোত্থেকে? এই জন্য চাই কার কাছে? হাত রেখে এইরকম করে চান না এরকম করে? এরকম করে না? এরকম করলে হাত কোন দিক থাকে? দাও উপরের থেকে দাও। উপরের থেকে আল্লাহ তাআলা রিজিক দেয়, আর ওই রিজিক ঘুরে আসে বরকত আল্লাহর পেট ঘুরে। বরকতের পেট ঘুরে মাটির তল দিয়ে আসে। ধান মাটিতে, গম মাটিতে, খনিজ সম্পদ মাটিতে, সব ফসল মাটির থেকে আসে। ঠিক কি ঠিক না? ফাতাফাক্কারু ফাতাদাব্বারু, ভাবো, চিন্তা করো। আল্লাহর এই কুদরত দিয়ে ভাবলে আল্লাহরে পাওয়া যায়। একটু ভাবে দেখি, একটা কথা বলি, সরে যাই। আপনাদের এদিক গ্যান্ডারি আখ লাগায় না? গ্যান্ডারি আখ, আখ আখ এখন তো খাওয়ার সময়। আখের গোড়ার রস মিঠে না আগার রস মিঠে? গোড়ার রস মিঠে না? খেজুর গাছের গোড়ার রস মিঠে না আগার রস মিঠে?
হ্যাঁ আগার রস, গোড়ায় তো রসই নাই, তাহলে কাটিয়ে কুটিয়ে শিয়ের মেয়ের একটু কাটিয়ে তুলি কষ বাইরে, একটু জিব্বে দিয়ে দেন নুনতা নুনতা। আখের আগার রস যেমন নুনতা, খেজুর গাছের গুড়ার রস ওই রকম নুনতা। আর আখের গুড়ার রস যেমন মিঠে, খেজুর গাছের আগার রস, খেজুর গাছের আগার রস মিঠে, ও কি উপর দিয়ে রস নেয়? ও রস পাইছে কোন জায়গা? মাটির তল দিয়ে গেছে। আর আখের রস মাটিতে, আখের রস মাটিতে নিয়ে তার গুড়া মিঠে থাকলে আগা নুনতা হয়ে গেল। আর খেজুর গাছের রস গুড়াতে মাটিতে নিয়ে তার গুড়া নুনতা থাকলে আগা মিঠে হলো। এটা কি দুনিয়ার কোনো বিজ্ঞানীর আবিষ্কার, কোন বিজ্ঞানীর ক্ষমতা? রাজা বাচ্চার কেদার আছে, এ ক্ষমতা কার? আরে আল্লাহরে খুঁজতি কোন জায়গা যাওয়া? আল্লাহর গণেশের মতো 10 কানাত নাকি? শুনছি যে কিয়ামতের মাঠে সবার মুখে আল্লাহ তাআলা নিজ হাতে খানা খাওয়া দেবে, তাহলে হুজুর গুনিয়ে কোন যে আল্লাহর হাত কহেন? তোমার ওই আল্লাহর হাত গুনার দরকার নাই, তুমি আল্লাহর এই কুদরত দিয়ে ভাবো কতক্ষণ, তাহলেই তুমি আল্লাহকে পেয়ে যাবা। আল্লাহ তাআলা আমাদের পাওয়ার তৌফিক দিক। যে কথা বলতে চাইছে এদিক তাকান। এই কুরআনী সংবিধান ব্যক্তি জীবন থেকে নিয়ে, বোঝে না, কুরআনী সংবিধান ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি সেট করতে পারো তাহলে মানব রচিত সংবিধানে তোমাদেরকে কখনো শান্তি দিতে পারে নাই, এখনো পারে নাই, ভবিষ্যতেও পারবে না। আর কুরআনী সংবিধানকে বাস্তবায়ন করো, যেই দেশে কুরআনী সংবিধান বাস্তবায়ন হবে ওই দেশের শুধু মুসলমান না, ওই দেশের অমুসলমানরাও, ওই দেশের প্রাণী জগতও এমন সুখ শান্তি উপলব্ধি করবে, উপভোগ করবে, যা বিগত কোনো দিন দেখে নাই। আমি রাজনীতি করি না, স্টেজে রাজনীতির কথা বলি না, গুবাই লেগে ক্ষমতার সময় বলি নাই, এখনো বলি না। আমি শুধু এতটুক বলি যা সবসময় বলি, এখনো বলি। আমার দিক তাকান, বিগত সময় আমরা দেখেছি, কমপক্ষে বাংলাদেশ স্বাধীনের পর থেকে নিয়ে যে সময় থেকে আমি বোঝা শুরু করছি সে সময় থেকে প্রায় 50 বছর রাজা বাচ্চা দেখলাম। আর আপনারা বয়সীরা মুরব্বীরা তো পাকিস্তান দেখছেন, আরো বেশি বেশি দেখছেন। এতদিন কোরআনের শাসন দেখেন নাই, বিদায় কোরআনের শাসনের মজাটা উপভোগ করতে পারেন নাই। কোরআনের শাসনে যে এই আসমানি আর জমিনি বরকত আর রহমত, আল্লাহ কয় লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকতের সমস্ত দরজা খুলে দেব। এর জন্য মোল্লা মুন্সি বইছে মিলাদ ছড়া লাগবে না, সবে বরাত সবে কদরে কান্দা লাগবে না, কোনো মসজিদ মাদ্রাসায় মান্নত করা লাগবে না, কাবা ঘরের গিলাফ ধরে কাঁদা লাগবে না, পীর সাহেবরে বাড়ি এনে গুয়ালি বাঁধতে দিয়ে মুনাজাত করা লাগবে না। শুধু তুই এই কাজটা কর, আমি আসমান জমিন থেকে রহমত আর বরকতের সব দরজা খুলে দেব। ওয়াদা কার? আল্লাহ মাসে একবার ওয়াদা খিলাফ করে, বছরে 2 বার, জীবনেও একবার। নিজেই কয় ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমার আল্লাহ কখনো ওয়াদা খিলাফ করে না। প্রমাণ যদি চান, বিগত ইতিহাস বলবো না, উলামায়ে কিরাম বিগত ইতিহাস কয়, সব বিগত বাদ, এখন নগদের দিন নগদ কথা কব, চোখের সামনে সব। ক্ষমতার মালিক কে? গল্প মারো, জনগণ ক্ষমতার উৎস। এই কথাটা যে চরম গাঁজাখড়ি মিথ্যে কথা, এবার নগদে চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিয়েছে, ঠিক কিনা? আওয়ামী লীগ সরকারের সরকারি ক্ষমতা হাতে, বাংলাদেশে জনসংখ্যা হিসেবে পার্ট করে প্রত্যেক দলের ভোটার আলাদা করেন। আরে যদিও ফুসফাস মারতিছে না, এখনো জনসংখ্যা হিসেবে অন্য সব দলের চাইতে আলাদা আলাদা করে, বিএনপির চাইতে আওয়ামী লীগ বেশি, জামাত ইসলামের চেয়ে আওয়ামী লীগ বেশি, জাতীয় পার্টির চেয়ে আওয়ামী লীগ বেশি, এখনো সে আওয়ামী লীগ আছে, মরে তো যাই নেই। সেই আওয়ামী লীগের ক্ষমতা ছিল তার হাতে, সেনাবাহিনী সরকার শেখ হাসিনার হাতে, বিডিআর তার হাতে, পুলিশ তার হাতে, আনসার তার হাতে, ঠিক না? বিমান বাহিনী তার হাতে, নৌবাহিনী তার হাতে, র্যাব তার হাতে, যুবলীগ তার হাতে, ছাত্রলীগ তার হাতে, এই সব জনগণ তার হাতে। আর ক্ষমতাই যদি জনগণের উৎস হয়, তাহলে এত জনগণ থাকতি কয়টা খালি হাত নিরস্ত্র পুলাপানের স্লোগানে বিটে ছাড়িয়ে পলাইলে কে? জন্মের সত্যি কথা কইছি না? এখনো এই কথা যারা কয় জনগণ ক্ষমতার উৎস, তারা একদিন দাবল খাবে। যে এই কথায় বিশ্বাসী, তাকে আল্লাহ দেখায় ছেড়ে দেবে, তোর সব জনগণ দিলাম, থাকবে টেক, তুই কি পারা পারিস। আমি এই যে আওয়ামী লীগরে হিট মারছি না, সকলকে শিক্ষা দিচ্ছি। সবাই ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে এখান থেকে উপদেশ গ্রহণ করো।
ক্ষমতা জনগণ, জনগণ ক্ষমতার উৎস না, ক্ষমতার উৎস আমার কে? আল্লাহ যদি ক্ষমতা দেয়, কাম মিন ফিয়াতিন কালিরাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। বদরের যুদ্ধে মুসলমান 313 জন। কয়জন? 313। তরবারি 3 খেন, জুনাজার তরবারিও না, গোলা 3 দিয়ে, উট 2 দিয়ে, খালি মালগুলো ওকে ফিটিয়ে এনেছে, নিজেরা গেছে আইটিয়া। আর মক্কা থেকে আবু জাহেল, মক্কা থেকে আবু জাহেল 1000 সৈন্য আনছে, বাছাই করে একেবারে সবচাইতে তেজি ইসরায়েলি সৈন্য, বাছাই করে 1000। অস্ত্র আনছে মার্কাবা ট্যাঙ্ক, যানবাহন, সাজোয়া যান, শ্রেষ্ঠ ঘোড়া, প্রত্যেকের পাছার নিচে একটা। আর 500 ঘোড়ার উটের পিঠে, 100 উটের পিঠে শুধু যুদ্ধের সরু সামান বয় আনছে। তাহলে এতর সামনে 313 জন মোল্লা মুন্সি, 3 খেন তরবারি, কি হয় কন্দি দেই? কিছু আর কথা। ক্ষমতার উৎস জনগণ নয়, আল্লাহ যে ক্ষমতার উৎস প্রমাণ করে দেখায় দিয়েছে। কিসসা সবাই জানেন, শুধু আমার তরতিবে আসছে তাই আমি ইশারা দিয়ে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 313 জনের হাতে ওই 1000-এর 70 ডরের জায়গায় জবই দিয়ে জাহান্নামে পাঠায় দিয়েছে, আর 70 ডরে ধরে গুগু মুড়াই দিয়ে বাঁধতে বাড়ি নিয়েছে। আর কয়টা কোন পাশে লুঙ্গি খুলি দিয়ে পলাইছে তার ঠিক নেই। সমস্ত মালামাল ফেলাই দিয়ে বিল আর আলী সরের মধ্যে দৌড়াইছে, খালি ড্যাংটা হইয়ে জুতো ভাই দিতে সময় পাইনি। আর এই উটমুট সব মুসলমানরা দখল করে নিয়েছে। ক্ষমতার উৎস কি জনগণ না আল্লাহ? আল্লাহ তাআলা বলেন, তুমি আমার এই কোরআনী সংবিধানকে সর্বক্ষেত্রে বাস্তবায়ন করো। এরকম চোখের সামনে যেমন এবার দেখাইছি, ভবিষ্যতে বেয়াদবি কেউ করলে তারও দেখাই ছেড়ে দেবো। এর রহমত আর বরকত যদি তুমি পাইতে চাও, তাহলে চোখের সামনে দেখো, আমি টাকা দেবো। যদি কেউ যাইতে চান, আমি সব টাকা দেবো না, আপনিও দেন, আমি কয় টাকা দেবো, আফগানিস্তান যে দিয়ে আসেন। মাত্র 22 সালে তারা স্বাধীন হয়েছে, 22-এর পরে 24, 2 বছর চলে, 21 সালের শেষে 2 বছর, অনলি 2 বছর। এই 2 বছরে আফগানিস্তান 2 বছর আগে কি করছে? রাশিয়াওয়ালা মারছে 20 বছর। আর আমেরিকার নেতৃত্বে ন্যাটোর 42টা দেশ আইসা বিশ্বের শ্রেষ্ঠ অস্ত্র দিয়া এই মোল্লাকে মাইরিয়ে বিটে ছাড়া করছে, বাংকারের মধ্যে ঢুকাই দিচ্ছে, পাহাড়ের তলে ইন্দুরির মতো গর্ত বানায় পলায় পলায় রয়েছে এই মোল্লা মুন্সিরা। কি শুনে আছে কয়টা রাইফেল ক্লাসিনকপ, দূরিতে হুশ করে একটা মারিয়ে দিয়ে ইন্দুরি গাড়ার মধ্যে যে পলায়। আল্লাহ তাআলা সেই মোল্লা বেগে হাতে 42টা বিশ্বসেরা 42টা বাহিনীকে, 42 দেশের বাহিনী ন্যাটোকে এমন মার খায়, তার দাঁড়াইছে জুতোর মালা গলায় দিতে হয় দেশে তাদেরকে। লাস্ট ফিনিশিং তাদের সাথে যুদ্ধ করছে 20, রাশিয়ার সাথে 20, 40 বছর যুদ্ধ করার পরে ওই দেশের কোনো জায়গা বোমা মারতে আর বাকি ছিল না, জমি তামা তামা হয়ে গেছে। ফেলাইতে যখন চলে গেছে, আরে মোল্লারা কোরআনী আইন বাস্তবায়ন করছে সেই আফগানিস্তানে। মাত্র 2 বছরের ভিতরে তাদের রেমিটেন্সের দাম, তাদের টাকার দাম সারা পৃথিবীতে রোল নাম্বার 3। আমেরিকার ডলারের চাইতে আফগানের টাকার দাম বেশি। আমাদের টাকার কত দাম দেখছেন না? 13 সালে হজে গেছি, সে সময় 20 টাকা দিয়ে 1 রিয়াল কিনছি, আর এবার রোজার পরে উমরায় গেছি 33 টাকা দিয়ে রিয়াল কিনছি। দাম খালি নিচের দিক বাড়তিছে। আর সেই মোল্লাকে টাকার দাম 2 বছরে বিশ্বের ভিতরে রোল নাম্বার 3। আর একটা খেলা শুনবেন, সেই জমি রয়েছে, গাছপালা যা ছিল আগের ডালিম বাগান, সেই ডালিম বাগানই রয়েছে। গাছ কাটি কুটে নতুন গাছ লাগাবে সে পয়সাও নাই। এর ভিতরে তারা জমি টমি পাইছে, সেই গাছই রয়েছে, তাই পরিচর্যা করছে। আর আসমানের কাছ থেকে চাইছে, আসমানের মালিক তুমি বলছো আসমান থেকে রিজিক আসে, তাই রিজিক দিয়ে দাও। গাছও জমিও সেই আফগানিস্তানের, গাছও সেই আগের ডালিম গাছ, গাছও পাল্টাই নেই। এই গাছে স্বাধীনের আগে, মুজাহিদদের হাতে আসার আগে তাদেরই জমিতে এই ডালিমে, এক গাছে যে ডালিম হইতো 4টে ডালিম লাগতো 1 কেজি হইতে, আর এখন মাত্র মুজাহিদদের হাতে আসার পরে, কুরআনী শাসন বাস্তবায়ন হওয়ার পরে আল্লাহ তাআলা ওই গাছের ডালিম 1 ডালিমে 1.5 কেজি 2 কেজি বানাই দিয়েছে। আফিস সামা'i রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে রিজিক আসে। লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা'i ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে রহমত আর বরকতের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ ওয়াদা করেছে, প্রমাণ পাইতে চাইলে আফগানিস্তান যে দেখে আসেন। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে এরকম নসিব করে, বলেন আমিন। এখন নিউট্রাল, এখন ফ্রি, কোনো সরকার নাই, তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, মানে আমি আপনার মতো একজন আর কি। আমাকে এখানে ভোট ছাড়া আর কি যা হয়েছে তাই আর কি। এখন ফ্রি টাইম আছি, সামনে যে সরকার আসবে এই সরকারটা আমরা ন্যায্য, ইমানদার, আল্লাহওয়ালা
অনেকে আছে কোরআনের নাম দুইয়ে খাইয়ে সংসদে যাইয়ে উল্টো পাল্টা টালটু বাল্টু করবে, এরকম 2 নম্বর হুজুর পার্টি না, কথা কন না কেন? 2 নম্বর হুজুর পার্টি না, 1 নম্বর পিওর মুত্তাকিন হুজুর পার্টি যারা, আল্লাহকে ভয় পায় যারা, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা দেশটা চালানোর ব্যবস্থা করে দিক। আমরাও যেন বাংলার জমিনে দেখি যে সময় মতো বৃষ্টি হয়, 1 পিএজে 1 পোয়া হয়ে যায়। পিএজের এলাকা না, এদিক দিয়ে পিএজ 1 পিএজে 1 পোয়া হয়ে যায়, 4 পিএজে কেজি হয়ে যায়। এরকম যেন আল্লাহ তাআলা বরকত দিয়ে দেয়, কারণ আমিন। তো কোরআন শরীফ সব জায়গা আমাদের লাগে কি লাগে না, এবং প্রযোজ্য। তো সারা কোরআন শরীফের একটা আয়াতকে অস্বীকার করলে আপনি কাফের। এদিক আবার এদিক কয় কি, কোরআনের ভিতরে বাপের পরিত্যক্ত সম্পদ বন্টন করতে যে আল্লাহ তাআলা যে সংবিধান দিয়েছে এটা সঠিক হয় নাই, এটাকে সংশোধন করিতে হইবে। যেদিন এই কাম করছে সংশোধন করিও ছাড়ছে সরকারি ভাবে, ছেলেও যা পাবে মাইও। বাপের সামনে ছেলে মারা গেলে সেই ছেলের ছেলেরা বেওয়ারেস হয়ে যায়, এটা কোরআনের কথা। কয়টি হবে না, তারাও পাবে। আল্লাহ তোমার চেয়ে কম বোঝে না, বুঝে শুনে সংবিধান বানাইছে। তুমি যদি এর মধ্যে আঙ্গুল ঢুকাই ওটাকে পরিবর্তন করো, যদি এটাকে তুমি রাষ্ট্রীয় সংবিধান বানাও, তাহলে তুমি সেদিন কাফের হয়ে গেছো। তুমি সেদিন কাফের হয়ে গেছো। যে সরকার করছে, কোন সরকার করছে আমি ইতিহাস জানি না, যেই করছে সে সেদিন কাফের হয়ে গেছে। একটা আয়াতকে যদি অস্বীকার করে, আল্লাহ পাক বলেন, মা আল্লাহ নবী বলেন, মা আমানা বিল, ওরে ফোন করছি, সে মালিক আমার ফোনে রিসিভ করে না। ফজরে 2 নম্বর দিয়ে কল দিলাম 2, দুপুর বেলা 4 নম্বর দিয়ে কল দিলাম 4, আসরের সময় আবার 4 নম্বর দিয়ে একটা রিং দিলাম, ধরে না। মাগরিবের সময় আবার 3 নম্বর দিয়ে একটা কল দিলাম, ধরে না। ঈশার সময় আবার 4 নম্বর দিয়ে একটা কল দিলাম, ধরে না। এরপরে আমি শেষ রাত্রি উঠে তাহাজ্জুদ পড়ে মালিকের কাছে বসছি, মালিক আবার ব্যাক কল করছে, ডাকতেছে, আলা মুস্তাগফিরিন, ও জামাল, ও কামাল, ও হাফেজ আব্দুর রহমান, ও আব্দুর রহিম, ও তাবলীগের আমার 3 চিল্লার সাথী, ও আমার আল্লাহ ওয়ালা পাগল, আলা মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া, আলা কাজা আলা কাজা। কার কি সমস্যা? দিন ভরে কল করছিস, আমি রিসিভ করি নাই, এখন আমি নিজেই ব্যাক কল করছি, চলে আয় আমার কাছে, তো সব চাহিদা পূরণ করব। ব্যাকটাই কেঁদে দিয়ে বলবেন, আল্লাহ দিনের বেলা আমক আমারে থাপড়াইছে, আমি তার শোধ দিতে পারি নাই। আল্লাহ কয়, ফজরের সময় মাইকি খবর পাবি। ফজরের সময় শুনি যে নামাজ পড়তে যে মাইকি, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ, অমক নেতার ছেলে অমক লালটু ট্রাকের তলে পড়ে অ্যাক্সিডেন্ট করে শহীদ হয়ে গেছে। মাইডা কোন জায়গায় চাইছে জানো? আল্লাহ পাক বলেন, মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। প্রাণ প্রিয় আমার গোপালগঞ্জবাসী, নিজেদেরকে বাঁচানোর জন্য ওয়াজ আমার আলাদা, সব আমার আপন, সব আমার আপন। একজন যাতে কিয়ামতে ধরা না খান, একটা পরামর্শ দিয়ে যাই, কোন রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে নিয়া কোন দলকে সমর্থন করে জাগা ওয়া জাগা হাত দেবেন না। আল্লাহ কয়, আমারে মার, আমি কিছু বলবো না, আমার পদ নিয়ে কাড়াকাড়ি কর, কিছু বলবো না, আমার ক্ষমতা নিয়ে টানাটানি কর, কিছু বলবো না, আমার পদ রব নিয়ে কাড়াকাড়ি করাও আমি কিছু বলবো না। আমার ইব্রাহিমের গায়ে হাত দিতে সহ্য করতে পারবো না, আমার মুসার গায়ে হাত দিতে আমি সহ্য করতে পারবো না, আমার মোহাম্মদের গায়ে হাত দিতে আমি সহ্য করতে পারবো না। আরে হাতি খাও খাও, হাতির বাচ্চা খাইও না। বুড়ো হাতিরে খেয়ে ফেললে প্রতিশোধ নেওয়ার কেউ থাকে না, বাচ্চাটা খাইয়ে ফেললে বুড়োটা কিন্তু বাইসে থাকলে প্রতিশোধ না নিয়ে ছাড়ে না। জান্নাতে যাইবো, জাহান্নামে যাওয়ার পরে চিৎকার মারলে কোনো কাম হবে না। কথা কি বোঝা যায়? খেয়াল করবেন তো ইনশাআল্লাহ। সতর্ক থাকবেন, সতর্ক থাকবেন। আমার জান্নাতে যেতে হবে। আমার নেতা আমারে বাঁচাবে না, আমার কেউ আমারে বাঁচাবে না, আমার বাঁচা আমাকেই বাঁচতে হবে, আমার বাঁচা আমাকে বাঁচতে হবে। আমার আল্লাহ বাস করে বলে, কু আনফুসাকুম, আরে আগে নিজে বাঁচো, পরে প্রতিবেশীরে বাঁচাও। আগে নিজে বাঁচো, নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে বাপের নাম। আরে নিজেই যদি বাঁচলাম না, তার বাপের নাম বলার কি দরকার? আমাকে বাঁচতে হবে। আল্লাহ পাক বড় মহব্বতের সাথে আমারে আপনারে ডাক দিচ্ছে, এদিক তাকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বড় মহব্বতের ডাক। হে আমার অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাগলরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাগলরা। দুনিয়ার নাম হলো অন্ধ জগৎ। কি জগৎ?
যে জায়গায় বৈশা অন্ধকারে, গভীর অন্ধকারে যেমন ডানি বামে কিছু দেখা যায় না, দুনিয়ায় বৈশা আল্লাহরে দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না। আছে না নাই? একটু স্বীকার করেন, জান্নাত আছে, জাহান্নাম আছে, আল্লাহ আছে। দেখছি দেখছি, না দেখলিও দেখার চাইতে মানি, ঠিক না? জান্নাত আছে, জাহান্নাম আছে, পুলসিরাত আছে, হাসর আছে, নাসর আছে, মিজানের দাড়ি পাল্লা আছে, হিসাব হবে, নিকাশ হবে, ফেরেশতা আছে, কবর আযাব আছে, কবরের শান্তি আছে। একটাও দেখি নাই, আমার দেখারও দরকার নাই। যে লোকটা দেখছে, যে ব্যক্তি দেখছে, সে ব্যক্তির চাইতে সত্যবাদী জগতে কেউ নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা 1 কোটি মানুষ সচক্ষে দেখলে যতটা সত্য হবে, আমার নবী একা না দেখে বললেও তার চাইতে বেশি সত্য হবে, ঠিক না? আল্লাহ পাক আমাকে আপনাকে এই জন্য বড় মোহাব্বতের সাথে ডাক দেখায়, তুমি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। মনে রাখো বান্দা, তুমি যেহেতু অটল বিশ্বাসী, কাজেই তুমি মোমেন। এই জন্য বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বাংলা তরজমা হলো শাব্দিক তরজমা, হে ঈমানদাররা। আর বুজুর্গানে দিনের তাসাউফি তরজমা হলো, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ, দুনিয়ার কেউরে ভয় পাওয়ার দরকার নাই। দুনিয়ার যাকেই ভয় পাও, ও ভয়টা সীমিত, সাময়িক। বুঝেন নাই? সাপরে ভয় পাই না, কামড় দিয়ে মারি ফেললিবার, আর ওই মরার পরে কে সাপরে ভয় পাওয়া লাগে? বাঘরে ভয় পাই, ধরে বুঝিয়ে বুড়ে খেয়ে ফেলবে, বাঘে খেয়ে ফেলার পরে আমি মরে গেলাম, আর বাঘরে ভয় পাওয়া লাগে না। আগুনরে ভয় পাই, পুড়ায় দেবে, পুড়ায় মেরে ফেলার পরে আর আমি মরে যাওয়ার পরে আগুনরে ভয় পাওয়া লাগে না। দুনিয়ার ভয় সাময়িক, সীমিত, কিছুক্ষণের জন্য। আর ভয় পাবো আল্লাহকে, কারণ আল্লাহর ভয় চলবে অনাদি অনন্তকাল। কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়াইয়া আমার 4 জীবনের হিসাব দেওয়া লাগবে। হিসাব দিতে গেলে মোটেই পারবো না। এই জন্য আল্লাহ কা ইত্তাকুল্লাহ, জানতে চাইলাম আল্লাহ তোমারে ভয় করলে লাভ কি? আল্লাহ পাক বলেন আমারে ভয় করলে তাৎক্ষণিকভাবে 2টি পুরস্কার। 1 নম্বরে, তুমি যত বড় বিপদে পড়ো, যত বড় বিপদে পড়ো, যত কঠিন জেলখানায় আটকে যাও, আমি আল্লাহ তাআলা তোমাকে সেখান থেকে বের হওয়ার সহজ ব্যবস্থা করে দেব। আমি এখন বাংলাদেশে যারা বিপদে আছে তাদেরকে পরামর্শ দেই, যারা জেলে আছেন ওই জায়গায় বৈশা ওই আমেরিকার নেতার আশা করার দরকার নাই, ভারতের দাদা বাবুকে আশা করার দরকার নাই, চীনের নেড়াকে আশা করার দরকার নাই, রাশিয়ার ওই প্রেসিডেন্টের আশা করার দরকার নাই। ওখান থেকে বের হতে হলে, বাঁচতে হলে ওই জেলখানার ভিতরে বসে কারে ভয় করো? আল্লাহ আল্লাহকে যদি ভয় করিস তাহলে আমি আল্লাহ বের হওয়ার ব্যবস্থা করে দেব। আর একটা কাজ আছে, এই তাকওয়ার বিনিময় ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহির স্থান থেকে মোটা সম্মানী রুজির ব্যবস্থা করে দেব। কল্পনা করবা না, এবং তার রিজকে কারীম, সম্মানী রিজিকের ব্যবস্থা করে দেব মুত্তাকিন, পরহেজগার মানুষদের জন্য। কন্যা সুবহানাল্লাহ। তাহলে ভয় করব কাকে? বিপদ থেকে বাঁচায় কে? বলতেছেন সবাই? কষ্ট নিয়েন না, বারবার বলাচ্ছি। এই যতবার আল্লাহ বলবেন অতবার 4000 করে নেকি। তাহলে কেন কব না? বাঁচায় কে? ভয় করব কাকে? বিপদ থেকে মুক্তি দেবে কে? মোটা রিজিকের ব্যবস্থা করবে কে? বিনিময় হলো তাকওয়া। একটু বলেন কি তাকওয়া? মানে আল্লাহর ভয়। যার ভিতরে ভয় আছে আল্লাহ পাক তারে আরেকটা পুরস্কার দেয়, সেটা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সমাজে সবচাইতে বেশি সম্মানী তোমাদের মধ্যে ওই ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় যত বেশি। বুঝেন নাই? আল্লাহর ভয় যার আছে, ওই লোকটা মিথ্যে কথা বলতে পারে, নামাজ ছাড়তে পারে, জিনা করতে পারে, নয়ছয় করতে পারে। সমাজে খারাপ হয় যে কারণে, এর একটা কারণও যে লোকটা করে না, ওই লোকটা সম্মানী হতেই হবে, তাই সে গরিব মিসকিন যাই হোক না কেন, ঠিক না? বিশাল ধনী মানুষ সকালে একটা কয়, বিকেলে আর একটা কয়। বিশাল বড় নেতা মোটা মোটা অফার দিয়ে যায়, মোটা মোটা অফার দিয়ে যায় নেতারা। আর মেম্বার থেকে নিয়ে উপর পর্যন্ত কোনো দলের নাম কওয়া লাগবে না, সব দলে আছে। কোন চাষি বা কোন সিন্নি খাস জম,
সব দলেই আছে, মোটা মোটা অফার দিয়ে যায়। আমি এতদিন হা করেছি, ও হা করেছি, তাহা করেছি, আগামীতে আর একটা চান্স দেন, দেখেন কি করে ছেড়ে দেয়। রাস্তাঘাটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর বেরিয়ে ছেড়ে দেবো। ভোট দিয়ে ছেড়ে দেয়। নেতা যে ঢাকা টঙ্গের বার বসে তাই বাটি চালান দিয়েও পাওয়া যায় না। নেতার সাথে মুসাফা করতে ঢাকা যাওয়া লাগে। পায়খানার মধ্যে বসে রয়েছে বাড়ি, ফন্দিরিকা কোথায় ঢাকা। আসলে এই ঢাকা পায়খানার মধ্যে তো ঢাকা রয়েছে, ও তো খোলা না। মিথ্যে কথা কয় না, কথা কান ধোকা দেয় কি দেয় না, ফাঁকিবাজি করে কি করে না। ওর 5 পাইরও দাম দেইনি আমি। যত বড় পীর হোক, যত বড় দামি নামি বক্তা হোক, যদি ওয়াজের দাঁত রেখে মিস করে, ওরা আমি 1 পয়সারও দাম দেই না। এক রাস্তাঘাটের ফৈতো গাইটো বাদামির চাইতে বেদামি মনে করি আমি। ওয়াজের দাঁত রেখে আসেন, আবার পীর কলে, আবার বক্তা কলায়, এগুলি 1 পয়সারও দাম নাই। সম্মান শেষ। আল কারিবি জাওয়াদা ওয়াফা, সম্মানী সেই ব্যক্তি যে ওয়াদা করে তা পূরণ করে। কথা কান ঠিক ঠিক না? ওয়াদা করবা, খিলাফ করবা। তুই যত বড় পীর হও, তোর 5 পয়সারও দাম নাই। যত বড় বক্তা হয়, তোরে আমি লাইতে হইও না। যত বড় আলেম, যত বড় নেতা হও, তোমার দায়িত্ব আমি গেছি না। ওয়াদা খিলাফ করিয়া একেবারে অনর্থক। এই তো আইসি, এই তো আইসি, কদ্দূর পদ্মা সেতু পার হয়েছি, এরপরে তো সন্ধ্যের আগে ফোন বন্ধ। কর্তৃপক্ষ দাওয়াত দিয়ে কত বড় বিপদে পড়ে। ঠিক কি ঠিক না? রাগ করে না, দাগ করেন, যা কবতা কই ফেলেছি। উচিত কথা কবরে বাসি, তাইতে আর একবার আসি আর না আসি, নাকি কন? সাবধান, ইন্না আক্রামাকুম, যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে লোকটা সাধ্য অনুযায়ী ওয়াদা খিলাফ করতে পারে। সংক্ষেপে একটা কথা বলি, যে ওয়াদা পূরণ করার ইচ্ছা করে, আল্লাহ তাআলা তাকে ব্যবস্থা করে দেয়। নিজেই বলেছেন, আল্লাহ পাক নিজেই বলেন, যে ব্যক্তি আমাকে পাওয়ার চেষ্টা করে, আমি আল্লাহ তাআলা তার জন্য হাজারো দরজা খুলে দেই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বলবো একটু কষ্ট হচ্ছে। বুখারী শরীফের পরিষ্কার হাদিস, সহিহ হাদিস। নবী পাক বনি ইসরাইলের একটা গল্প শুনাইলেন, হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে আসছে। হুজুর সাহাবায়ে কেরামকে বললেন, বনি ইসরাইলের একটা লোক অনেক আগের, মুসা আলাইহিস সালাম উম্মতের মধ্যে, লোকটা মুসলমান দিন, এই কথা কইছ, লোকটা ব্যবসা করে, সাগর পথে দূরে ব্যবসা করে, নিজের এলাকাতে মাল নিয়ে আর এক এলাকায় বিক্রি করে, সেখানে আবার ভালো মাল পালিয়ে আনে। এই তো ব্যবসা, আমদানি রফতানি। তো উনি নিজের এলাকায় একটা মালের দাম কম পাইছে, আর ওই এলাকায় যেখানে বেচবে শুনছে দাম বেশি আছে। এখন যে পরিমাণ টাকা আছে তাই দিয়ে পরিমাণ মতো মাল কিনতে পারতেছে না। এক লোকের কাছ থেকে 10 টাকা স্বর্ণের 10টা মুদ্রা কর্জ নিয়ে মাল কিনছে। ভাই, আমি তোমাকে এই তারিখে এসে টাকা দেবো, এই তারিখে এসে টাকা দেবো ইনশাআল্লাহ। তো লোকটা তার কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করতে গেছে। ব্যবসা করে মাল সত্যি লাভটা ভালোই করছে, মাশাআল্লাহ। মনে মনে নিয়ত করছে যে টাকা তো টাইম মতো দেবই, সাথে কিছু হাত দিয়েও দিয়ে দেবো। এই অতিরিক্ত না বলা কন্ট্যাক্ট ছাড়া যার কাছ থেকে আপনি টাকা কর্জ নিয়েছেন, তাকে যদি আপনি অতিরিক্ত 2, 4, 10, 20, 50, 100, 200, 5,000, 10,000 টাকা বেশি দিয়ে দেন, এই টাকা কিন্তু সুদ না। কিন্তু নির্ধারণ করে যদি দেন, তাহলে সেইটা সুদ হয়। তো লোকটা সেভাবে নিয়ত করছে, কিছু হাত দিয়েও নিয়ে যাবো। টাইম মতো জাহাজে উঠছে, মাঝ নদী সাগরে আসলে তুমুল ঝড়ে জাহাজকে যে পোর্ট থেকে ছাড়ছে, সে পোর্ট ছাড়িয়ে আরো কয়েকশো কিলোমিটার দূরে নিয়ে গেছে। এখন লোকটা কান্নাকাটি করছে, আল্লাহ, আমি ওয়াদা করছি টাইম মতো টাকা দেবো, এই টাকা কিভাবে দেবো আল্লাহ। লোকটা পাগল হয়ে গেছে। এখন উনার চেষ্টা যতদূর, উনি তো তা করবে। উনি একখান বাঁশ কাইটিয়া, এখন বাঁশ পাইছে, বাঁশের 2 মাথা গিরে না, মাঝখানে তো ফাঁকা, এই বাঁশের 2 মাথার গিরে ঠিক রাখা মাঝখানে পকেটের মতো খানি খুঁজছে, ওর মধ্যে সেই 10 দিরহাম ঢুকই দিয়ে, আর সাথে একখান চিঠি লিখে দিয়েছে, বিষয়টা লিখে দিয়েছে। লিখে ওইটাকে তৎকালীন সমকালীন সিস্টেম অনুযায়ী লেমিনেটিং করে সাগরের ভিতরে ছেড়ে দিয়ে বলছে, আল্লাহ, আমি এর চেয়ে বেশি আর পারার কায়দা নেই। এখন তো পোস্ট অফিস আর মানি অর্ডারের কোনো উপায় নেই, আমি এই পারছি, এই টাকা তুমি মালিকরে পৌঁছাই দিও। বলবেন সুবহানাল্লাহ। ছেড়ে দিয়ে উনি অপেক্ষা করতেছে। যে তারিখে জাহাজ আসার কথা, সেই তারিখ মতো ওই লোকটা ঘাটে আসবে, এই কথা রয়েছে। আপনি ঘাটে আসবেন, ঘাটের থেকেই টাকা দিয়ে দেবো, পোর্টের থেকে টাকা দিয়ে দেবো। কিন্তু ওই জায়গার থেকে জাহাজ ছাড়ছেই সেই তারিখে, পুনরায় ছাড়ছে সেই তারিখে, তাহলে তো হবেই না। তো উনি টাইম মতো বাস ভরিয়ে টাকা দিয়ে ছেড়ে দিয়েছে সাগরে ভাসাইয়া। সাগরের বাতাস পানিতেও দেখলো সেই লোকের বাড়ি যেদিক, সে বাস যায় উল্টো দিক।
ফিরে গুল্লি দিয়ে উনি দেখতেছেন গুল্লি দিয়ে আবার লাইন মতো চলা শুরু করছে, কিন্তু চলে যাবে কোন জায়গায়? বাস তো বাস, বাসি চলে যাবে। উনিও একিন করছে যে বাসের টাকা বাস পাবে না ঠিক মতো, আমার চেষ্টা আছে যতটুকু আমি করলাম। ওই লোকটা টাইম মতো পোর্টে আইসে অপেক্ষা করতেছে, দেখি জাহাজ আসে নাকি। তো ঝড়ের কারণে কোন রুটের কোনো জাহাজ আসতেছে না, একটা জাহাজ আসতেছে মাত্র। দূর থেকে দেখতেছে একটা বড় জাহাজ আসতেছে। সাগরের পাড়ে যারা গেছেন তারা জানেন, বিশাল সাগরের ভিতরে বড় বড় জাহাজ, দূরে থেকে যেন একটা মেজ লাইট ভাসতেছে, একটা কচুরি পাড়া ভাসতেছে, এরকম লাগে না? আর তত কাছে আসে তত বড় দেখা যায়। কিন্তু এই জাহাজটারে দূরিতে দেখা যাচ্ছে বড় জাহাজ, যত কাছে আসে তত জাহাজ ছোট হয়। আস্তে আস্তে খানিক পরে লঞ্চ হয়ে গেল, কদ্দূর আস্তে আস্তে তার নৌকো হয়ে গেল, নৌকো হতে হতে তার ডিঙ্গি নৌকো হয়ে গেল, এই হয়ে যাচ্ছে। আর উনি ভয়ই পাচ্ছে, আল্লাহ কি দেখতেছি, কেন ভূত প্রেত দেখতেছি নাকি? সিস্টেমের সে উল্টো হয়ে যায় কে? তো দাঁড়ে আসবার বড় হবে, আর ও দূরি বড় ছেলের কাছে এসে ছোট হয়ে যায় কে? এখন কয় যে যা থায় কবালে মরি বাসি, দেখেই যাবো এই মারে ভাতি জাহাজ কি জিনিস। আস্তে আস্তে দেয় যে একখান বাস, আস্তে আস্তে কাছে একখান বাস, একটু সুবহানাল্লাহ। এই বাসখান চলে আইছে, বাসখান কাছে আইসা এখন উনি ভাবতেছে যে কি করব, পরের নদী সাগরে ভাষা পরের বাসে কি করবো, নেবো কি নেবো না। চিন্তা করলেন যে বাসের ভিতরে তো একটা অলৌকিকতা দেখলাম, তাহলে কি যেন থাকতে পারে বাসের মধ্যে। যদি কোনো কাজে নাও লাগে, বাসের তো কোনো মালিক নাই, এর কোনো ওয়ারেস নাই, বহু দূর থেকে আসছে, এ নিয়ে বাড়ি জ্বালায় পোড়ায় ফেলবো। এই বলে ওই 2-3 মন করে বাস ঠান্ডা উঠোই নিয়ে বাড়ি নেবো। ওর কাছে এখন কুরল যাও দিয়ে ভাড়িয়ে দেই, এত ভিজে বাস, এত জাল দিতে পারো না, কুরল যাও ভাড়িয়ে দেই। কুরল যে কোপ দেওয়ার সাথে সাথে চকচক করে 10টা স্বর্ণমুদ্রা বেড়ে গেছে, সাথে একখান চিঠিও পেয়ে গেছে। চিঠিখান পড়ে দেখে যে ওই লোকের সম্পূর্ণ লেখা। সেইভাবে ঢুকইয়ে আবার বাইন্দে থইয়া বুকির সাথে জড়াই ধরে কানছে খানি, আল্লাহ তুমি এরকমই পারো, তুমি এরকমই পারো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাকুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তোমার চেষ্টা যেখানে যে শেষ হবে, আমি আল্লাহ সেখান থেকে রহমতের হাত বাড়াইয়া টান শুরু করে দেব। ওই লোকটা নির্দিষ্ট সময়ের 1 সপ্তাহ পরে আসছে। আইসা ও তো জানে যে টাকা পাই নাই, জাহাজের থেকে নামতেছে ভয়ে কাঁপতে কাঁপতে, যাইয়া ডাইরেক্ট বাড়ি না যাইয়া ওই লোকের সেই টাকা, উনি জানেন যে ও টাকা তো পাই নাই, টাকা তো তারা দিতে হবে। বাড়ির বাইরে যে সালাম দিছে, আসসালামু আলাইকুম আফিল ভাইতে ভোলান, ও ভাই বাড়ি আছেন, ভাই বাড়ি আছেন বললে লোকটা চলে আসছে। আসার পরে থরথর করে কাঁপতেছে আর মাপ চাচ্ছে, কয় ভাই ভাই এই কারণে আমি টাইম মতো আসতে পারিনি, এই কারণে আপনার টাকা দিতে পারিনি, ভাই আমারে মাফ করে দেন, ভাই আল্লাহর রাস্তায় মাফ করে দেন। বিনয়ের সর্বশেষ ওই লোকটা কয় ভাই টেনশন করেন না, লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না, আসেন ভিতরে আসেন। বুকের সাথে জড়াই ধরিয়া এই দিনাদারের মুখে 2টা চুমো খেয়ে কয় আপনি যে আল্লাহর ওলি, আপনি যে আল্লাহর কামেল বান্দা, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আসেন ভাই খেলা দেখে যান। ঘরে বসাইয়া বাসখান ঘরের থেকে আইনি কয় এই বাসখানটা চেনেন, এই বাসখানটা চেনেন? কাই না বাজারটা কোথায় পাইছো? কয় যে জায়গা পাঠায় দিয়েছেন সেই জায়গায় পাইছি। আমার আল্লাহ আপনার মাল, আমার মাল আপনার পক্ষ থেকে আমার আল্লাহ নিজ কুদরতি হাতে সাগরে ভাসাইয়া টাইম মতো আমার কাছে পৌঁছাইয়া দিয়েছে। আপনি কর্জ নেওয়ার সময় যদি পরিশোধের নিয়ত রাখেন, তাহলে আল্লাহ আপনার ব্যবস্থা করেই দেবে। আর নেওয়ার সময় যদি, বাকি কেনার সময় যদি নিয়ত থাকি ও গুরু বানি, তার কি জীবনও দিতে পারবেন না, কোনদিন পারবেন না। কথা কোন ঠিক কি ঠিক না? সরে চলে গেছি অনেক দূর। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয় আছে। যে যত মুত্তাকিন সে তত সম্মানী, ঠিক কি ঠিক না? গরিব হোক ধনী হোক, সামাজিক অসামাজিক যাই হোক, লোকটা আল্লাহর কাছে সম্মানী, মানুষের কাছে সম্মানী। প্রথম 3 কিলোমিটার যাইতে হাঁটা লাগে না। মাগরিবের আজান দেয় আরাফাতের মাঠে, ওই সময় রওনা দিতে হয়। আরাফাতে মাগরিব পড়া যাবে না, মাগরিব পড়তে হবে মুজদালিফায় যাই 11 কিলোমিটার হেঁটে যে আগে মাগরিব আর সাথে সাথে ঈশা পড়তে, এরকম জমাবেনা সলাতাইন। এই 11 কিলোমিটারের প্রথম 3 কিলোমিটার এত ঘন মানুষ, আপনার আঠা লাগবে না, খালি পড়িয়ে না গেলিয়ায় সোজায় দাঁড়ায় থাকবেন, গোষ্ঠী গোষ্ঠী 3 কিলোমিটার চলে যাবেন। এমন গরমের গরম, সরকার হেলিকপ্টার দুবদ্যে পানি মারে, দেখছেন কিনা? পাইপের মাথায় ফিস ফিস করে পানি ছাড়ে, ঠান্ডা পানি দেয়।
এত গরম। এই কষ্ট করে 11 কিলোমিটার হেঁটে যাইতে যাইতে মুজদালিফা অনেক রাত, ওখানে যাই আবার ফ্লোরে থাকতে হবে, অনেক ঘর বাড়ি নাই। পিজির পর পাথরের উপরে গামছা গুমছো বিছিয়ে রাত্রে একটু শুইতে হবে, শোয়া সুন্নাত। এই জায়গায় একটু গড়াগড়ি কইরা আবার ফজরে আজান দিলি, ওখান থেকে ফজরের নামাজ পড়িয়ে তারপরে শয়তান মারার দিক জামরায় যাইতে হবে 6 কিলোমিটার হাঁটিয়ে। এই 6 কিলোমিটার হাঁটে যাওয়ার পরে শয়তানরে মাইরে টাইরে আবার মক্কা 4 কিলোমিটার সুড়ঙ্গ রাস্তা দিয়ে হেঁটে যাইয়া আবার সেখানে আপনি পায়ে হেঁটে যাইতে যেতে গাড়িওয়ালারা আগে চলে যায়, উন্ডা যে কাবাগরের মাতাব যেটা যে এর মধ্যে দিয়ে নিচে জায়গা দিয়ে ঘোরে, ওই জায়গা ব্লক হয়ে যায়, আপনি যে ভিতরে জায়গা পাবেন না। আপনার ঘুরতে হবে মসজিদের মধ্যে দিয়ে, আর মসজিদের ভিতরে একটা গুল্লি দিয়ে এই জায়গায় আসতে 1 কিলোমিটার, এই জায়গায় শেষে যায় 7 কিলোমিটার। এরপরে সফা আর মারওয়া 450 মিটার, প্রায় আধা কিলো। দেখতে ওরকম মনে হয় না, কিন্তু আর্টিকেলি বোঝা যায় এই আধা কিলো 7 বার। এ করার পরে যত বড় শক্তিশালী মানুষ হোক না কেন, তার শরীরে আর কোনো তেজ থাকে না, ও না সে গোড়ই পড়ে। এই ক্লান্ত হয়ে যদি কয় আল্লাহ এই বাংলাদেশেতে আইসিয়া এই বুড়োকালে আইসিয়া এত কষ্ট করে হজ করছি, আমি কিন্তু আসরের হজ করতে পারবো না। আল্লাহ কয় সূরা তোমার এই হতে আসতে কইছে কিনা? হজ ফরজ, এ যত কষ্ট হোক আদায় করতে করতে কি নামাজ ছাড়িয়ে দেওয়ার অনুমতি আছে? রোজা ফরজ, আদায় করতে করতে কষ্ট হলে কি নামাজ ছাড়ার অনুমতি আছে? যাকাত ফরজ, আদায় করতে করতে কষ্ট হলে কি নামাজ ছাড়ার অনুমতি আছে? এমন একটা ইবাদত আছে যেই ইবাদতটা করতে যাইয়া নামাজে ছেড়ে দেওয়ার অনুমতি আছে। সেটা কি? আল্লাহর নবী খন্দকের যুদ্ধে খন্দক খনন করতেছে, খাল খন্দক খনন করে শেষ করতে পারে নাই, গোয়েন্দা মুসাদ এসে খবর দিছে হুজুর চলে আইছেন প্রায় কাফের, তাড়াতাড়ি খুঁজে সারেন। হুজুর কয় জোহরের রক্ত এসে গেছে, থাক নামাজ, আগে খন্দক খনন করো। খুঁজতে খুঁজতে আসর খনন করা শেষ হয় নাই, থাক আসরের নামাজ, আগে খন্দক খোঁজো, আগে জিহাদ। এসে গেছে মাগরিব, খন্দক খনন শেষ হয় নাই, সৈন্য এসে যাচ্ছে, থাক মাগরিব, আগে যুদ্ধের বাংকার খোঁজো। চলে আসছে ঈশা, ঈশার রক্ত রাত 12টা 1টা 2টা 3টে পর্যন্ত, এ পর্যন্ত খনন কয় যে না খনন শেষ হয় নাই, থাক ঈশা, পরে এক সময় পড়িয়ে নেওয়া যাবে, আগে খন্দক খনন করো। তাহলে আমি কি বুঝাইতে চাইছি? এ দোস্ত, নামাজ ফরজ, এর এই ফরজ আদায় করতে অন্য কোন ফরজ যত কষ্ট হোক সেই ফরজের কারণে নামাজ ছেড়ে দেওয়া জায়েজ নাই। আর জিহাদ ফরজ, এই ফরজটা আদায় করতে যাইয়া নামাজের মতো ইবাদত, রসুলের মতো ব্যক্তি, সাহাবায়ে কিরামদের মতো মুসল্লি 4টে ওয়াক্ত কাজা করেছেন, 4টে ওয়াক্ত কাজা করেছেন। তাহলে বোঝা যায় নামাজ ইম্পর্টেন্ট, জিহাদ জায়গা বিষয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক তো আছে, আর কত একত্রিত হবে? এক হয়ে বসে থাকলে কাজ হবে? দুনিয়ার মুসলিম এক হও, জিহাদ করো। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, জো বাইডেনের চামড়া, নেতানিয়াহুর চামড়া, আমরা ওর চামড়া তুলতে যাবো কা? শুয়োরের চামড়া হাত দিতে যাবো কা? ওর গায়ে হাত দিতে যাবো না। নেতানিয়াহুর চামড়া কুত্তয় কামলা, নেতানিয়াহুর চামড়া, নেতানিয়াহুর চামড়া, ওরে সুলতি আমার হাতও দেবো না, ঘিন্না হারে, ঠিক কিনা? গুলিয়ে উড়ে দিতে হবে শুয়োর। এখন যদি কেউ জিহাদের আয়াত পড়লে আর জিহাদের আলোক, আমি কি বুঝতে পারছি? অযৌক্তিক দলিল আছে না নাই? এই কোরআনে জিহাদ সংক্রান্ত আলোচনা করলে যদি কেউ জঙ্গি, লাদেন বাহিনী, তালেবান, হরকত, মরকত এই সন্ত্রাস বলে গালি দেয়, তাহলে ওই লোকটা কাফের, ওর বউ তালাক হয়ে গেছে, ওর সাথে মিলামিশা করা জিনা, এরপরে যে বাচ্চা পয়দা দিতে সবগুলো জানুর বাচ্চা হারামজাদা পয়দা দিচ্ছে। মরে গেলে তার জানাজা করা হারাম, তারে মুসলমানের কবরস্থানে দাফন করা জায়েজ নেই, ঠিক কিনা? আল্লাহ পাক 682 বার আলোচনা করেছে। জিহাদের আলোচনা কয়বার? 682। নামাজ 82 বার। তাই তারে যদি ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে তাহলে 682 বার যে তারে কি করবেন? 3 ভেরি, মানে ওইভাবে গুণদের কতবার ভেরি কোয়া লাগে, শতবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক কিনা? আমাদের জিহাদের চেতনা ভিতরে রাখার তৌফিক দান করুন। যদি লেগে যায় করবো তো,
জিহাদ করছি দেশের ভিতরে নিজে। কোরআনে মানিস্তা আল্লাহ মাহারিমাহু, কোরআনের একটা আয়াতকে অস্বীকার যে করবে, 6665 আয়াতকে মানে, পড়ে, তিলাওয়াত করে, আমল করে, একটা আয়াতের পর তার অভিযোগ ওই লোকটা যেন গোটা কোরআনকে অস্বীকার করলো। আর কোরআনকে অস্বীকার করা মানে কাফের হয়ে যাওয়া। কথা বলেন, কোরআনকে অস্বীকার করলে কি হয়? কোরআনকে অস্বীকার করলে কি হয়? আর কাফের হলি কি হয়? কাফের হলি কাফের হয় না, কাফের হলে আরো মেলাতে হয়। কি হয়? কাফের হলে আপনি পুরুষ, আপনি কাফের হয়ে গেছেন, আপনার ঘরে স্ত্রীরা আবার আপনার আকীদায় বিশ্বাসী না, সে জায়গা মতো ঠিক আছে, দুইজনের বিয়ে ভেঙে গেছে, তালাক দেওয়া লাগে না, আপনার বউটা ছুটি গেছে। এই ছুটা বউ নিয়ে রাত যাপন করবেন, জিনার গুনাহ হবে। 2 নম্বর। 3 নম্বর, এরপরে যদি বাচ্চা কাচ্চাটা হয় তবে জারির বাচ্চা, হারামজাদা জারুর সন্তান। 4 নম্বরে বিনা তওবায় আবার কলেমা পড়ে মুসলমান না হইলে আপনি যদি ওই অবস্থায় মারা যান, আপনারা মুসলমানদের তরিকায় কাফন পরানো যাবে না, গোসল করানো যাবে না, জানাজা পড়ানো যাবে না, মুসলমানের কবরস্থানে দাফন করানো যাবে না, তোমারে পাঠাই দিতে হবে শ্মশানে, পুড়াইয়ে ছাই বানায় উড়িয়ে দেবে। এত কিছু হলো কাফের রেজাল্ট একটা আয়াতকে অস্বীকার করলে। এবার আল্লাহ পাক রব্বুল, মনে রাখবেন একটা একটা করে, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে যে বিষয়গুলোকে ইম্পর্টেন্ট মনে করেছেন, ইম্পর্টেন্ট ইংরেজি তো বোঝেন, আমি আবার ইংরেজিতে আলিফও জানি না, দুই একটা শিখি তাই কই, তা আবার জায়গায় জায়গায় ভুল হয়ে যায়, শেষে আবার কমেন্টে মেলা দীক্ষা টিক্ষা দেয়, এই জন্য ছাড়িয়ে দিয়েছি ফেরা ইংরেজি কয়া। তো আমার মনে হয় এটা ভুল কই নেই, যেটা ইম্পর্টেন্ট জরুরি, ঠিক আছে নাকি, এইটাকে আল্লাহ তাআলা একটু আলোচনা বেশি করেছেন, যেটা আরো জরুরি সেটাকে আরো বেশি আলোচনা করেছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে নাকি। আপনাকে শিখে আবার আপনাকে ফেরত দেই। তো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আল্লাহ তাআলা বাছাই করছে। কিয়ামত পর্যন্ত ফিরাউন মার্কা যত কাফের বিগত চলে গেছে, তার ভিতরে সবচাইতে বড় ধামলা ফিরাউন আর নমরুদ আর সাদ্দাদ। এই জন্য আল্লাহ তাআলা সবচেয়ে কোরআন শরীফের ভিতরে ফিরাউনের কিসসার আলোচনা বেশি করছে, তারপরেই সাদ্দাদ নমরুদের আলোচনা, এরপরে করছে অন্যদের। কেন করছে? কিয়ামত পর্যন্ত আর তো নবী আসবে না, আর আসমানি কিতাব আসবে না, এক কিতাবের মধ্যে সারিয়ে দেব, কিয়ামত পর্যন্ত বহুত সাদ্দাদ আসবে, বহুত নমরুদ আসবে, বহুত ফিরাউন আসবে, সব ফিরাউনরা এই ফিরাউনের কাছ থেকে যাতে সবক নিতে পারিস। ফাতাবিরু ইয়া উলিল আবসার। বর্তমান বিশ্বে ফিরাউন আছে না নাই? নেতানিয়াহু ফিরাউন কিনা? নমরুদ কি বলা হয়, জো বাইডেন ফিরাউন কিনা? হ্যাঁ, নমরুদ কিনা? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সময় হাজার হাজার শিশু সন্তান হত্যা করেছে। ফিরাউন মুসা আলাইহিস সালামকে দুনিয়া আসতে দেবে না বলে শিশু সন্তান হত্যা করেছে। আর এই শুকর, সাড়ে শুয়োর, লাল চামের শুয়োর, এই শুয়োরটা নেতানিয়াহু 16 থেকে 17 হাজার শিশু সন্তান হত্যা করে দিয়েছে। তাহলে এরা ফিরাউন না? আর আমার খালি ও দেশে পাঠাবো কে ফিরাউন, আমাকে বাংলাদেশেও ফিরাউন আছে না? এই সব ফিরাউনের শিক্ষার জন্য আল্লাহ তাআলা এই কিস্সাগুলো বেশি আনছে। 2 নম্বরে, আমাদের মুসলমান হওয়ার পরে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? জিকির। মাইজবান্ডার যাওয়া, আটরশি, চন্দ্রভাড়া যাওয়া, সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? নামাজ। কয় না কে? না পড়েন না বলে জানেন না, ভর্তি ভর্তি ভুলিয়ে গেছেন, সেই জন্যই করেন না। শ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। এই জন্য নামাজের আলোচনা কোরআন শরীফের ভিতরে 82 বার। কয়বার? 82 বার। ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। আরেকটা আছে, নামাজ শ্রেষ্ঠ ইবাদত কালাম, শ্রেষ্ঠর উপরে কি আর কিছু থাকে? সবচেয়ে বড়, তার উপরে কি বড় থাকে? একজনটা 4 ভাই, 1 বছর পর পর হইছে টপ 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 করে 4 ভাই, 4 বছরে 4 ভাই। ছোট থাকতে আমার ছোট ছোট, কিন্তু ঝাঁকা মারিয়ে 16, 18, 20, 22 বছরের সময় 4 ভাই একে ধাক্কায় বিটা হয়ে গেছে। এখন 1 বছরের ডিস্টেন্স তো বোঝা যায় না কোনটা বড় কোনটা ছোট। এক মুরব্বী মাইজিজনটা জিজ্ঞেস করছে, তোকে তো সব কাই বাইরে একরকম দেওয়া যায়, তোকে কিন্তু বড় কিনা? কাকা সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেবাই। সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেবাই। তার এটা ভাও কথা না। তো সবচেয়ে বড় বারবার বড় থাকে কে রে? তাহলে সবচেয়ে বড় ইবাদত নামাজ, এর মধ্যে সন্দেহ নাই। দিগের পার্থক্যে আরেকটা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নামাজ এমন ইবাদত, এই এদিক তাকান, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজের। সর্বপ্রথম কিসের? ফামান সালুহা সাইরু আমালিহি। নামাজের পোস্টে যে পার হতে পারবে, সব জায়গা সে বিনা হিসাবে পার হইয়া যাবে। নামাজের জন্য আল্লাহ তাআলা
5টা পুরস্কার রেখেছেন জানেন সবাই। 4টে মরার পরে একটা দুনিয়ায়। এটাই হলো আল্লাহর সিস্টেম, যে সব ইবাদতের বেনিফিট প্রতিদান যদি আমি আখেরাতের জন্য রেখে দেই, তাহলে বান্দা কয়জনই বা আখেরাত বিশ্বাস করবে? এই আখেরাতে অন্তর কয়জনের অন্তরে থাকে? কাজে ওই খালি আখেরাতের লোভে ইবাদত করবে না, প্রত্যেকটা ইবাদতের সাথে একটু দুনিয়া দিয়ে দেই, সেই লোভে ইবাদতটা করবে। এর আর একটু ঠিক বুঝে নেন। এখন আজকে রাত বাজে 12টার দিক মাহফিল শেষ হয়, বাড়ি যে খাইয়ে দিয়ে শুতি 1টা বেজে যাবে। আর এই ওয়াশরুমা শনিবারে তাড়াতাড়ি ঘুমও আসে না, আস্তে আস্তে 2টে 3টে বেজে যাবে। 2টে 3টে বেজে গেলে 2টের সময় যদি ঘুমান, তাহলে সেই ঘুমের পর উঠিয়ে ফজরের নামাজ পড়া বহুত কঠিন। যদি ঘুমিয়ে একবার ঠাইছে ধরে লাই তুলিও উঠা যায় না, ঠিক না? কানের গোড়া মাইক দিয়ে আজান দেয়, তাও শোনে না, মুড়াইয়ে মাইকরে ঠেলি সরাই ফেলে। মোবাইলের দেশে অ্যালার্ম দেশে অ্যালার্ম বাজে, ঘুমের মধ্যে সে অ্যালার্ম বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? আরে আছে মানে আমি তো জানি ভালো। এই অ্যালার্ম বন্ধ আরে কেন? শেষ রাত্রি উঠা বড় কঠিন, অসময় ঘুমাইছে, রাত বেশি হয়ে গেছে। রমজান মাসে তারাবির নামাজ পড়িয়ে যাইয়েই কি ঘুমান? পড়িয়ে যাইতে যাইতে 10টা 10:30 বেজে যায়, এটা ওটা করতে করতে 12টা বেজে যায়, কোনোদিন 1টাও বেজে যায়, আবার ঘুমায় যান, 1টার পরে ঘুমান, আবার যা অ্যালার্ম দেওয়া লাগে না, 3টের সময় সজাগ। এখন 1টার সময় শুয়ে 3টায় উঠা যায় না, রমজানে উঠা যায় কে? এখন শেষ রাত্রি উঠলি তো কেউ খাতেই দেয় না, ও সময় উঠলি তো খাওয়া যায়, কথা কয় না কে? এই জন্য ওই সময় শেষ রাত্রি উঠা যায়। এটাই প্রমাণ ইবাদতের পিছনে খালি আখেরাত থাকলে অত মহব্বতের সাথে করে না। ইবাদতের পিছনে যদি একটু দুনিয়া থাকে, তাহলে বান্দা ইবাদত করে। এই জন্য আল্লাহ তাআলা নামাজের ভিতরে 5টা পুরস্কারের ভিতরে 4টে আখেরাতের জন্য রাখছে, একটা দুনিয়ায় সবচেয়ে শ্রেষ্ঠ যেটা, সেটা হলো রুজি। এইটা আল্লাহ তাআলা নামাজের মধ্যে রেখে দিয়েছে। নামাজের ভিতরে নামাজকে আল্লাহ তাআলা জরুরি মনে করে 82 বার আলোচনা করছে। তবে এই নামাজ পড়তে পড়তে, এদিক তাকান, নামাজও ফরজ, রোজাও, হজও, যাকাতও, এই 4টে ফরজই আমি ধরি। তো নামাজ ফরজ, রোজাও ফরজ। 16-17 মাস লম্বা টাইম জ্যৈষ্ঠ আষাঢ় মাসে রোজা রাখছেন না মুরব্বীরা? তো প্রচুর কষ্ট হয়েছে, 17 ঘন্টা রোজা, তার মধ্যে আবার সন্ধ্যের আগে 22 কিলোমিটার বাইসাইকেল চালাইছেন ঘরের মধ্যে দিয়ে, তাহলে জিব্বে কি আর রস আছে? এখন এই সারাদিন রোজা রাইখা দিনের অন্য ওয়াক্তে নামাজ পড়ছেন, মাগরিবের সময় আজান দিয়েছে, ইফতার করিয়ে গলা সমান খাইয়ে গোড়ই পড়ছেন, আল্লাহর কাছে, আল্লাহ সারাদিন রোজা ছিলাম, আমি নামাজ পড়তে পারবো না, অনুমতি আছে? নামাজ পড়তে রোজা রাইখা কষ্ট। আরেকটা ফরজ তো রোজা, এই ফরজ আদায় করতে যাইয়া এখন নামাজ পড়তে কষ্ট হয়ে গেছে, নামাজ বাদ দেওয়া জায়েজ আছে? 2 কোটি টাকা জাকাত দেওয়ার জন্য বেরোইছেন, গ্রাম ভরে ঘুরিয়ে ঘুরিয়ে জাকাত দিয়েছেন বাড়ি বাড়ি যাইয়া, কারণ অমুক নেতার পরিচয়, গরিব দুঃখীর দরজায়। আরো জাকাত দিয়ে বাইতে গেছে নির্বাচনের আগে, বাড়ি বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে জাকাত দিয়েছেন, ভোট কালেকশন করছেন, যা করছেন জাকাত দিচ্ছেন আর কি। তো এই জাকাত দিতে দিতে ভীষণ কষ্ট হয়ে গেছে। এখন আসরের নামাজের রক্ত হয়েছে, আপনি যে শুয়ে পড়ছেন, আল্লাহ আমি তোমার একটা ফরজ জাকাত আদায় করছি, আমি নামাজ পড়তে পারবো না, অনুমতি আছে? তাহলে নামাজ এমন ইবাদত, রোজায় যত কষ্ট হোক নামাজ ছাড়ার অনুমতি নাই, যাকাত দিতে যত কষ্ট হোক নামাজ ছাড়ার অনুমতি। হজ যারা করছেন, হাজি সাহেব আছেন কেউ? হাজি সাহেব, হজ করা হাজি সাহেব, রিয়া হবে না, এমনিটা আমি সাক্ষী চাচ্ছি আর কি, যাই হোক 3-4 জন পাইছি। হজ যদি পায়ে হেঁটে করে থাকেন, গাড়িতে করলে বাড়ি একটা কষ্ট হইলেই, পায়ে হেঁটে যদি করে থাকেন, আরাফাতের থেকে মুজদালিফায় 11 কিলোমিটার যদি পায়ে হেঁটে যেয়ে থাকেন, এইটুক যাই